একটা বেশ অ্যাট্রাকটিভ কিন্তু লুক এই সাইকেলটা দেবে যখন তুমি এই সাইকেলটা রাইড করবে সাইকেলের ড্রাইভ ট্রেনের দিকে। তো সাইকেলের যে ড্রাইভ ট্রেন সেটা কিন্তু একটা 7 স্পিড ড্রাইভ ট্রেন, আর এই 7 স্পিডের ড্রাইভ ট্রেন যার ফলে এই সাইকেলটা কিন্তু 5 ফুট 5 থেকে 5 ফুট 10 বা 11 যে কোনো রাইডার খুব ইজিলি কিন্তু এটাকে রাইড করতে পারবে। আজকে আমরা রিভিউ করতে চলেছি ক্র্যাডিয়াকের একটা নতুন সাইকেল, যেটা হচ্ছে ক্র্যাডিয়াক হাসলার। তো এই যে সাইকেলটা, এই সাইকেলটার মধ্যে কি কি রয়েছে, এই সাইকেলটার স্পেসিফিকেশন কি কি রয়েছে, এই সাইকেলটা কাদের জন্য উপযুক্ত, প্রাইস কেমন, আমরা যেরকমভাবে ঠিক আলোচনা করি ঠিক সেরকমভাবে কিন্তু আমরা আলোচনা করব পার্ট বাই পার্ট। এই সাইকেলটার মধ্যে কি অ্যাডভান্টেজ রয়েছে, কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা যেরকম রিভিউ করি পার্ট বাই পার্ট, প্রত্যেকটা পার্ট ধরে ধরে ঠিক সেরকম করে। আর এই সাইকেলটার যে প্রাইস সেটা ধরে নাও আন্ডার 6000 টাকা। আর এই 6000 টাকার মধ্যে এই সাইকেলের মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা তো আমি অবশ্যই বলবো, আর এক্স্যাক্ট যে প্রাইস সেটা কিন্তু আমি ভিডিও শেষে অবশ্যই বলবো। তাহলে চলো দেখা যাক যে এই সাইকেলটা ঠিক কিরকম সাইকেল। সবার প্রথমে বলি যে ক্র্যাডিয়াক হাসলার যে সাইকেলটা, এই সাইকেলটা অ্যাকচুয়ালি কীরকম টাইপের সাইকেল। এটা কিন্তু একটা এমটিবি নয়, এটা একটা রোড বাইক নয়, এটা একটা হাইব্রিড বাইক, যেটা এমটিবি এবং রোড বাইকের মাঝামাঝি। এই ক্র্যাডিয়াক হাসলারের যে ফ্রেম সাইজ সেটা হচ্ছে 18.5 ইঞ্চি। আর এর ফ্রেমের দিকে যদি তুমি তাকাও, এর ফ্রেমে কিন্তু দারুণ রকম গ্রাফিক্স করা রয়েছে, যে গ্রাফিক্সটা কিন্তু স্টিকার নয়, ওয়াটার কালার। আর ওয়াটার কালার কিন্তু এমনিতে খুব ভালো হয়, যেটা দীর্ঘদিন ধরে টেকসই হয়। তবে পুরোটা কিন্তু এরকম ওয়াটার কালার নেই, বেশ কিছু জায়গায় কিন্তু স্টিকারিংও করা রয়েছে, যেমন এই সাসপেনশনের এখানে কিন্তু স্টিকারিং করা রয়েছে। আর বাদবাকি ওভারঅল যে জায়গাটায় ব্র্যান্ডিং করা রয়েছে বা ডিজাইন করা রয়েছে সেটা কিন্তু ওয়াটার কালার, যেটা কিন্তু একটা খুব ভালো। এই ফ্রেমটা কিন্তু মাইল্ড অ্যালয় স্টিল দিয়ে তৈরি, আর এই ফ্রেমের ডিজাইনটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ আমার কাছে লেগেছে। ফ্রেমের যে জিওমেট্রির কথা যদি আমি বলি, ফ্রেমের জিওমেট্রিও কিন্তু দারুণ রকম সুন্দর, মানে তোমাকে একটা বেশ অ্যাট্রাকটিভ কিন্তু লুক এই সাইকেলটা দেবে যখন তুমি এই সাইকেলটা রাইড করবে। এবং তার সাথে সাথে ফ্রেমের দিকে যদি আমি তাকাই, আমি দেখতে পাবো এখানে কিন্তু বাটল হোল্ডার রয়েছে, যেটা কিন্তু একটা বেশ ভালো অপশান। তুমি যদি একটু লং রাইড করতে যাও তখন কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো একটা ভীষণ ম্যাটার করে। আর এই ফ্রেমটা যদি আমি সিট টিউবটার দিকে দেখি, তাহলে এখানে দেখবো আমি কিন্তু ওয়্যার নিয়ে যাওয়ার একটা আলাদা জায়গা রয়েছে। অর্থাৎ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি যদি পরবর্তীকালে এই সাইকেলটাকে 21 স্পিডে কনভার্ট করতে চাও, সেই অপশানটাও এখানে কিন্তু কোম্পানি দিয়ে রেখেছে। নেক্সট আসি আমরা সাইকেলের ড্রাইভ ট্রেনের দিকে। তো সাইকেলের যে ড্রাইভ ট্রেন সেটা কিন্তু একটা 7 স্পিড ড্রাইভ ট্রেন। আর এই 7 স্পিডের ড্রাইভ ট্রেনের কোনো সাইকেল আমি প্রথমবারের জন্য রিভিউ করতে চলেছি। তো 7 স্পিডের ড্রাইভ ট্রেনে কী হয় না, সামনের দিকে যে ক্র্যাঙ্ক থাকে সেখানে 3খানা থাকে না, শুধুমাত্র পিছনের 7খানা এরকম ফ্রি হুইল থাকে, যেটা নর্মালি হয়ে থাকে, যেটা আমরা 21 স্পিডে দেখে থাকি, যে পিছনের 7টা গিয়ার স্পিড থেকে থাকে আর সামনে 3টে, তো টোটাল 21 স্পিড হয়। তো এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার স্যাপার নয়, এখানে শুধুমাত্র কিন্তু পিছনে গিয়ার দিয়ে রয়েছে। আর এই গিয়ারকে চেঞ্জ করার জন্য যে ডিরেলার দেওয়া রয়েছে সেটা কিন্তু শিমানো টুর্নি দেওয়া রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। অর্থাৎ এই প্রাইসের মধ্যে শিমানো টুর্নি দিয়ে 7 স্পিড দিয়ে একটা সাইকেল, যেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই গিয়ারকে কন্ট্রোল করার জন্য তোমার কিন্তু ডান হাতের দিকে শিফটার রয়েছে। এই যে শিফটারের মডেল সেটা হচ্ছে SLTX 507R। এটা একটা খুবই বেসিক একটা শিফটার, আর তুমি এই প্রাইস রেঞ্জের মধ্যে কতই কি বা আশা করতে পারো, তাই না? তো সুতরাং এইটাও কিন্তু একটা ভালো। তো এর একটু গিয়ার শিফটিংটা করে দেখিনি যে এর অ্যাকচুয়ালি গিয়ার শিফটিংটা ঠিক কীরকম। তো চলো একটুখানি গিয়ার শিফটটা করে দেখি যে ঠিক কীরকম আমরা গিয়ার শিফটিংটা পাচ্ছি। তো গিয়ার শিফটিংয়ের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো গিয়ার শিফটিং কিন্তু অ্যাভারেজ গিয়ার শিফটিং। তুমি একটা প্রচণ্ড ভালো শিফটিং পাবে না, তুমি একটা অ্যাভারেজ শিফটিং পাবে। আমি যখন শিফট করছিলাম তখন কিন্তু গিয়ার কিন্তু মাঝে মাঝে একটুখানি ফলস করছিল, এবং গিয়ারটা আমাকে কোথাও মাঝে মাঝে একটু হালকা করে প্রেস করে রাখতে হচ্ছিল নেক্সট চেনে চড়ার জন্য। যে যখন ডাউন শিফট আমি করি, ডাউন শিফটটা কিন্তু বেশ স্মুথ ছিল, কিন্তু আপ শিফট যেটা হচ্ছে সে আপ শিফটে কিন্তু একটুখানি আমার কোথাও প্রবলেম লেগেছে। তবে হ্যাঁ, বেসিক শিমানো শিফটার, একদম পুরো বেসিক শিমানো শিফটার। আগেকার দিনের সাইকেলগুলোতে ঠিক এরকম টাইপের শিফটার পাওয়া যেত, আর এখনকার দিনে যে ইলেকট্রিক সাইকেলগুলো হয় সেই সাইকেলগুলোতেও এই ধরনের শিফটার হয়। তো সুতরাং এটা একটা খুব একটা কমন ব্যাপার। এই ধরনের বাজেটের মধ্যে কিন্তু এই ধরনের শিফটারই কিন্তু তুমি
পাবে। তো সাইকেলে গিয়ারের কথা যদি আমি আরেকটু বলি তাহলে বলবো যে এখানে কিন্তু আমি গিয়ার প্রোটেক্টরের ব্যবস্থা দেখতে পাচ্ছি, তো যেটা একটা কিন্তু খুব ভালো অপশান, যেটা কোম্পানি থেকে অলরেডি ফিট করা রয়েছে। তো এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস আমার লেগেছে। তো সাইকেলের চাকার কথা আমি যদি বলি তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাবো 26x2.10 একটা চাকা রয়েছে, যেটা র্যালসন কোম্পানির চাকা। আমি বারবার করে বারণ করি যে 26-এর চাকা নিয়ে নয়, কিন্তু এই বাজেটের মধ্যে তোমাকে 26-এর চাকায় পাবে। 27.5 উইথ গিয়ার দিয়ে একটুখানি পাওয়া কিন্তু মুশকিল। তো সুতরাং পিছনের যে চাকা রয়েছে, আর এই চাকায় কিন্তু কোনো ডাবল ওয়াল্ট অ্যালয় রিম নেই। তো তুমি যদি অফ রোডিং একটুখানি করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটুখানি ভাবতে হবে। আর সামনের চাকায় রয়েছে কিন্তু কুইক রিলিজ অপশান, যেটা কিন্তু খুব ভালো একটা অপশান, যার ফলে তুমি যে কোনো সময় তোমার সাইকেলের সামনের চাকাটাকে খুলে ট্রান্সপোর্ট করতে, বা তুমি যদি মনে করো সাইকেল গাড়িতে নিয়ে যাবে বা অন্য কোনো জায়গায় একটুখানি ক্যারি করতে চাও, সেক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে এই কুইক রিলিজ অপশানের জন্য। এই সাইকেলে কিন্তু আমরা ফ্রন্ট সাসপেনশন দেখতে পাই, আর এই সাসপেনশনের যে কোয়ালিটি সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই বাজেটের মধ্যে এই রকম সাসপেনশন, ক্র্যাডিয়াকের সাইকেলগুলোর কিন্তু সাসপেনশন কোয়ালিটি, আমি যে কটা সাইকেল দেখেছি সাসপেনশন কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো সুতরাং এই সাইকেলের সাসপেনশনটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ স্মুথ লেগেছে কিন্তু এই সাইকেলের সাসপেনশনটা। সাইকেলের ব্রেকিং সিস্টেমের কথা যদি আমি এবার বলি তাহলে আমি সাইকেলে কিন্তু ডুয়াল মেকানিক্যাল ডিস্ক ব্রেক পেয়ে যাই। তো তোমার যদি পরবর্তীকালে মনে হয় যে তুমি সাইকেলে পাওয়ার ব্রেক লাগাবে, তো পিছনে কিন্তু সেই অপশানটা রয়েছে, ফ্রেমের মধ্যে সেই অপশানটা দেওয়া রয়েছে, যেখানে তুমি কিন্তু অন্য ব্রেক পরে লাগাতে পারো। তো সুতরাং এটা কিন্তু একটা বেশ ভালো অপশান, যেটা কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করেছে। তো সাইকেলের হ্যান্ডেলবারের কথা যদি আমি বলি, সাইকেলের হ্যান্ডেলবার কিন্তু খুব বেশি ওয়াইড নয়। আমি একটুখানি ওয়াইড সাইকেল হ্যান্ডেলবার চালাই, তো সুতরাং আমার এর কাছে একটুখানি প্রবলেম হচ্ছিল, কিন্তু যাদের পক্ষে নতুন তারা কিন্তু এই সাইকেলটা খুব ইজিলি ব্যবহার করতে পারো। আর যারা ওয়াইড হ্যান্ডেলবার চালাতে অভ্যস্ত তাদের কাছে একটু প্রবলেম হবে। আর এই হ্যান্ডেলবারের মধ্যে আমি কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি যে একটা পাম্প রেস্টের অপশান রয়েছে, যেটা একটা খুব ভালো অপশান। তুমি যদি একটা লং রাইড করতে চাও তখন তোমার পাম্পটাকে এরকম করে রেখে সাইকেলটাকে কিন্তু তুমি খুব কমফোর্টেবল রাইড করতে পারো। এবং তার সাথে সাথে আমি ডান হাতের দিকে কিন্তু একটা শিফটার দেখতে পাচ্ছি, যেটা আমি আগেই বলেছি। নেক্সট আসি সাইকেলের সিটের দিকে। তো সাইকেলের সিটে কিন্তু কুইক রিলিজ অপশান রয়েছে, যার ফলে এই সাইকেলটা কিন্তু 5 ফুট 5 থেকে 5 ফুট 10 বা 11 যে কোনো রাইডার খুব ইজিলি কিন্তু এটাকে রাইড করতে পারবে। সিটের কমফোর্টের কথা যদি আমি বলি, তো সিটের কমফোর্ট কিন্তু আমার কাছে এতটাও ভালো মনে হয়নি, বেশ হার্ড লেগেছে। যখন আমি রাইড করছিলাম তো তখন আমার একটুখানি হার্ড লেগেছে। তো ডেফিনেটলি তুমি যদি এই সাইকেলটা নিয়ে একটু লং রাইড করতে চাও তাহলে সিটটাকে কিন্তু তোমার মডিফাই অবশ্যই করতে হবে। সাইকেলের অন্যান্য ফিচারের কথা আমি যদি বলি তাহলে কিন্তু এখানে আমি দেখব যে থ্রেডেড হ্যান্ডেলবার রয়েছে, যেটা একটুখানি ওল্ড ভার্সন। আর তার সাথে সাথে বটম ব্র্যাকেট কিন্তু থ্রেডলেস বটম ব্র্যাকেট রয়েছে, যেটা কিন্তু একটা খুব ভালো অপশান। রাইড এই থ্রেডেড বটম ব্র্যাকেটে রাইড কিন্তু অনেকটা বেশি স্মুথলি হয়। এবার আসি সাইকেলের অ্যাডভান্টেজের ব্যাপারে। সাইকেলের প্রাইসের হিসাবে তোমার শিমানোর গিয়ার দিচ্ছে, শিমানোর শিফটার দিচ্ছে, এবং শিফটিং কোয়ালিটি যে খুব খারাপ সেটা একদমই নয়, শিফটিং কোয়ালিটিও ভালো। তো তুমি একটুখানি কিন্তু কমফোর্টেবলি রাইড, এবং তোমার যদি একটা গিয়ার সাইকেলের যদি শখ থাকে তো তুমি এই সাইকেলটা কোথাও নিতেই পারো। তার সাথে সাথে ডুয়াল ডিস্ক ব্রেক দিয়ে মোটামুটি ধরো। তো এবার আসি ডিসঅ্যাডভান্টেজের কথায়। তো দেখো, সবার প্রথমে আমি ফ্রেমের কথা যদি বলি, ফ্রেমের ওয়েল্ডিং কোয়ালিটি কিন্তু আমার অতটা ভালো লাগেনি। মানে যে ফিনিশিংটা হয় না, সেই ফিনিশিংটা কিন্তু অতটা সুন্দর আমার কাছে কোথাও লাগেনি। ক্র্যাডিয়াকের একটা ওভার ব্র্যান্ডিং আমার কোথাও দেখতে লেগেছে, যেমন এখানে ক্র্যাডিয়াক, এখানে ক্র্যাডিয়াক, ক্র্যাডিয়াক ক্র্যাডিয়াক ক্র্যাডিয়াক, সব জায়গায় শুধু ক্র্যাডিয়াক। তো ওভার ব্র্যান্ডিংটা কোথাও হয়তো না করলে হয়তো একটু বেশি ভালো হতো। আর অনেকে এই কথাটা আমাকে জিজ্ঞেস করে থাকে যে সাইকেল নিয়ে স্টান্ট করা যাবে, কিন্তু এখানে কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দেওয়া আছে, এই সাইকেল নিয়ে কিন্তু কোনো রকম স্টান্ট করা যাবে না। স্টান্টের যে সাইকেল হয় সেগুলো একটুখানি আলাদা রকমের সাইকেল হয়, তো সেগুলো নিয়েও আমরা পরে একদিন ডিসকাস করব। তো যাই হোক, তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই সাইকেলটা কিন্তু আমার অবশ্যই ভালো লেগেছে। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে সেটা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করে কিন্তু জিজ্ঞেস করতে পারো, একদম পুরো মানে ফ্রিলি মেসেজ করবে, কোনো সমস্যার কোনো কিছু নেই। তো সাইকেলের প্রাইসের কথা যদি আমি বলি তাহলে এটার সাইকেলটা যে প্রাইস নিয়েছে সেটা 5,500 টাকা মতো ছিল। এগুলো অফারের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো ভাই, তো সাইকেলটার প্রাইস হিসাবে কিন্তু এটা খুবই একটা ভালো সাইকেল। তো ভাই, আরেকটা কথা বলে রাখি, তো অনেকে হয়তো ভাবতে পারে যে ক্র্যাডিয়াকের স্পন্সরশিপ করছি। ভাই, ক্র্যাডিয়াকের কিন্তু কোনো রকম স্পন্সর করছি না, তো এইরকম কোনো ব্যাপার স্যাপারই কিন্তু নয়। আর বাকি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা